সমস্যা শুধু একটাই, আপনাদের জায়গাটা পার্মানেন্ট করে দেন। আমি দেখেছি রূপগঞ্জের মানুষ যারা এতদিন প্রতিনিধি ছিল, এখানে অনেকেই ছিল, আমি বলবো তারা আমার চেয়ে অনেক বেশি বিজ্ঞ, অনেক বেশি আন্তরিক, কিন্তু সমস্যা একটা করে গেছে, এখন পর্যন্ত আপনাদের স্থায়ী করার জন্য এই ফাইলটা ওপেন করে নেই। যে দাপ্তরিক যেই কাজটা, যেটার মাধ্যমে আপনাদের স্থায়ী চাবে সরকারের কাছে, এই কাগজটা তারা এখন পর্যন্ত দেয় না। এইখানে ওরা সবচেয়ে বড় সমস্যা করে গেছে। কথা দিয়ে গেছিলাম ইলেকশনের আগে আপনাদের জমি আপনাদের কাছে পৌঁছায় দিব, এটা আমি কথা দিয়েছিলাম না ইলেকশন আগে? আমি বলেছিলাম আমি পাশ করে ফেল করে আমি চেষ্টা করব আপনাদের জমি যাতে আপনাদের কাছে পৌঁছায় দিতে পারি। কারণ রূপগঞ্জের সবচেয়ে কর্মঠ মানুষ আপনারা। সকাল হলে ফজরের নামাজ হলে হাজার হাজার লোক আপনারা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় গিয়ে কর্মস্থলে যান, আবার হাজার হাজার লোক মাগরিবের সময় ফেরত আসেন। এখানে দুই একজন খারাপ লোকের জন্য পুরো চনপাড়ার নামটা খারাপ করছে, সেই দিকে আমি নাই। কিন্তু আমাকে যদি বলে সারা রূপগঞ্জের সবচেয়ে ভালো মানুষ কোথায় থাকে, আমি সব সময় বলি এটা হলো আমার চনপাড়ার মানুষ সবচেয়ে ভালো মানুষ। এর জন্য আমি কথা দিয়ে এসেছিলাম যে আপনাদের স্থায়ী জায়গা দেওয়ার পরে আমাকে ওইখানে একটা জায়গা দিবেন, আমি ওইখানে বাসা করব, আমার বউ বাচ্চা নিয়ে আপনাদের সাথে থাকতে চাই, এটা কথা দিয়েছিলাম না?